আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পিজিসিবি 2024-এ আসা কমিউনিকেশনের এই ম্যাথটা নিয়ে। তো দেখেন যে ম্যাথটাতে আসলে নর্মালি আমাদের কি চারটা চ্যানেলের কথা বলছিল, যে স্মার্ট মিটার 4 চ্যানেল ডাটা রেট আর 100 200 300 400 হোয়াট উড বি ব্যান্ডউইথ ইফ, একটা হচ্ছে বিপিএস কে ইউজ করলে কি হবে, 4 QAM ইউজ করলে কি হবে, আর 60 QAM ইউজ করলে কি হবে। তো একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে বিপিএস কে কিউএএম অথবা মানে কথা 4 QAM অথবা 16 QAM এগুলা কিন্তু করছি। এইখানে আমার চারটা চ্যানেল দিয়ে দিছে এবং ডিসকাশন টাইপ ম্যাথ, যে আসলে কোনটা বেশি এফিশিয়েন্ট মনে হবে, এটার ব্যান্ডউইথ কি হবে, আর এই যে লাস্টে বলে দিয়েছে সিম্বল রেট কি হবে। এখন মূল বিষয় হচ্ছে, যেহেতু এটা ডিসকাশন টাইপ ম্যাথ, আমি আমার মতামতটা জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো কারোর যদি এখানে কোনো ডাউট থাকে অথবা যদি মনে হয় যে আমার মতামতের সাথে আপনার দ্বিমত আছে, সেটা অবশ্যই জানাতে পারেন, সেটা নিয়ে পরবর্তীতে ডিসকাশন করা যেতে পারে। তো দেখেন, আমার যেভাবে মনে হচ্ছে যে এরকম হতে পারতো, আমি জাস্ট আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যেহেতু আমাদের চারটা চ্যানেল আছে এবং চারটা চ্যানেলের ইনফরমেশনে কিন্তু আমাদেরকে পাঠাতে হবে, তো আমাদের টোটাল যে বিট রেট আছে এগুলো কিন্তু সবার অ্যাড হবে বা সাম হবে, যেটা আমরা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এ দেখতাম। তো এটার এক একটা প্রসেসে পাঠাচ্ছি। এখানে আমাদের এই যে এইটার সাথে কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করতেছি, বিপিএস কে 4 QAM অথবা 16 QAM। তাহলে আমি একে একে প্রত্যেকটার জন্য ই করি। তো প্রথমে আলাদা আলাদা বের করার চাইতে যেহেতু একবারেই লাগবে, আমি পুরো সিস্টেমের জন্য এই ব্যান্ডউইথ বা এটা বের করব। সো আমাদের টোটাল যে বিটরেটটা আসতেছে বা সিস্টেম বিটরেট, আমি এরকম একটা নাম দিয়ে দিলাম যে সিস্টেম বিটরেট। তাহলে সিস্টেম বিটরেট কত হবে, যেহেতু সব আলাদা আলাদা আমরা নর্মালি যোগ করে দেবো। যদি ইকুয়াল হতো আমরা 4 দিয়ে গুণ করে দিলেই চলতো, মানে সবাই ধরেন 100, তাহলে আমি 4 গুণ 100 400 বলে দিতাম। যেহেতু আলাদা, তাহলে যোগ যদি করি দেখেন 100, আমি একটু লিখি 100 + 200 + 300 + 400, মানে 400 300 700 200 900 1000 kbps। আপনি চাইলে এটাকে, যেহেতু 1000 kbps মানে হচ্ছে 1 Mbps, এইভাবেও কিন্তু লিখে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিলোকে 1000 দ্বারা ভাগ করলে সেটা হচ্ছে এমবিপিএস হয়। ওকে, ঠিক আছে। তাহলে এটা আমাদের সিস্টেম বিট রেট আসলো, আমি এটাকে হচ্ছে আরবি লিখে রাখলাম। ওকে, এবার তাহলে যখন আমরা ইউজ করব হচ্ছে বিপিএস কে, বিপিএস এর জন্য ব্যান্ডউইথটা কত জানি আমরা। বিপিএস এর জন্য ব্যান্ডউইথ হচ্ছে 1 + b আর b/n। তো আমরা আসলে মিনিমাম ব্যান্ডউইথের জন্য জিনিসটা বের করব, কারণ যেহেতু তুলনা করব, যে কোনো একটা দিয়ে তুলনা করলে হবে। এবং অবশ্যই আমরা চাই কি, একটা ভালো এফিশিয়েন্ট সিস্টেমের জন্য মিনিমাম ব্যান্ডউইথ হলে আমাদের জন্য ভালো। তো আমরা মিনিমামটা বের করব। মিনিমাম বের করলে কিন্তু ডি সমান হয় 0, এবং যেহেতু বাইনারি ফেজ শিফটিং, তার মানে এন এর ভ্যালু কিন্তু 1। কেন? কারণ দুইটা লেভেল, 0 আর 1 বাইনারির জন্য। তো লেভেল যদি দুইটা হয়, আমাদের বিট কয়টা, একটা একটা করে, মানে 0 অথবা 1, একটা একটা করে বিট। সো এন এর ভ্যালু কিন্তু 1। আলটিমেটলি এটা চলে আসতেছে আরবি, বা সেটাকে আমরা লিখতে পারি 1 Mbps। আর সিম্বল রেট কত হবে তাহলে? আচ্ছা, 1 Mbps, আমরা যেহেতু ব্যান্ডউইথ কে হার্জ লিখতেই বেশি অভ্যস্ত, আমরা এখানে কিন্তু মেগা হার্জ লিখে দিতে পারি। এটা হচ্ছে বাইনারির জন্য আমাদের বের হবে। আর সিম্বল রেট, যেটাকে আমরা হচ্ছে বড রেট হিসাবেও চিনি, সিম্বল রেট হচ্ছে আরবি / n। তো বাইনারির জন্য এন হচ্ছে 1, মানে এটা কার সমান হবে, আরবির সমান হবে। আরবি মানে 1 Mbps, আমরা লিখে দিতে পারি 1 মেগা বড/সেকেন্ড। বাস, এই হচ্ছে আমাদের বিপিএস এর জন্য হচ্ছে ব্যান্ডউইথ এবং সিম্বল রেট। এবার 2 নম্বরে আসি হচ্ছে 4 QAM। তো নর্মালি কিউএম অথবা 4 QAM এর জন্য লেবেল হয় হচ্ছে 4। আর লেবেল যদি 4 হয়, তাহলে এন কত হয়, যে log 2 4, মানে এটা হবে 2, মানে বিট হচ্ছে 2টা। তাহলে এখানে আমাদের মিনিমাম ব্যান্ডউইথ কত হবে, সূত্র কিন্তু একই। মিনিমাম ব্যান্ডউইথ সমান হচ্ছে এটা 1 আর RB/n, এন মানে 2, তার মানে এইটা হবে হচ্ছে RB/2। আরবি মানে 1 Mbps, / 2 যদি করে দিই তাহলে হাফ Mbps। এটাকে আপনি চাইলে এরকমই লিখে রাখতে পারেন যে ½ মেগা হার্টজ। আর বড রেট কত হবে,
বড রেট হচ্ছে আর বি বাই এন, একই অবস্থা। যেহেতু মিনিমাম, এই জন্য কিন্তু দুইটা সেমই আসতেছে। তো এটাও কত, 0.5 মেগা বড পার সেকেন্ড। আর লাস্টেরটা হচ্ছে 16 QAM। তাহলে 16 QAM এর জন্য মিনিমাম ব্যান্ডউইথ কত, 1 + d/b/n। তাহলে এটাকে আমরা লিখতে পারি আরবি। আচ্ছা, এর জন্য এল হচ্ছে 16, ফলে এন হচ্ছে কত, 4। মানে যে log 2 16, না মোটামুটি কিন্তু সবারই মনে থাকার কথা। log 2 16 যদি করেন তাহলে আসতেছে 4। এটা হচ্ছে 4। আরবি তো 1 Mbps, তাহলে 1/4, এটা আসতেছে হচ্ছে 0.25 Mbps। তো যদি কেবিপিএস করি, আচ্ছা তুলনা করব, এমবিপিএসই থাক, 0.25 Mbps অথবা 0.25 মেগাহার্টজ। আর বড রেট অথবা সিম্বল রেট সমান হচ্ছে RB/N। এটা যদি ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হতো তাহলে কিন্তু 2 RB/N হতো। আর মিনিমাম যেহেতু, এই জন্য শুধু RB/N হচ্ছে, ফলে সিম্বল রেটের সমানে চলে আসতেছে কত, 0.25 মেগা বড পার সেকেন্ড। এবার দেখেন কোনটা বলতেছে বেশি এফিশিয়েন্ট, মানে কোনটা ভালো। তো যার ব্যান্ডউইথ কম সেটাই আমাদের জন্য ভালো হবে। তো দেখেন এর ব্যান্ডউইথ কিন্তু 1 মেগাহার্জ, এটা সবচেয়ে বেশি। এটা হচ্ছে 0.5 মেগাহার্জ, এটা একটু কম। আর এটা হচ্ছে 0.25 মেগাহার্জ। তার মানে আমরা বলতে পারি যে অতএব 16 QAM ইজ মোর সাফিসিয়েন্ট অ্যাজ ইটস ব্যান্ডউইথ ইজ স্মলার। এই হচ্ছে মোটামুটি, আমার কাছে মনে হয় যে এই ম্যাথটা এইভাবে আসলে সলভ করা যায়। তো আপনাদের কারো কোনো যদি মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে অথবা আমাকে জানাতে পারেন। এটা নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করা যেতে পারে।